হাসিনা আমলে বেশ কয়েকবার চরম অপমান করা হয় বেগম খালেদা জিয়াকে। তার মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ছিল বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। প্রায় ৩৮ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। সে সময় অশ্রুসিক্ত কণ্ঠে খালেদা জিয়া অভিযোগ করেছিলেন যে ঘরের দরজা ও শোবার ঘরের দরজা ভেঙে তার উপর চরম দুর্ব্যবহার ও অপমান করা হয়েছে। কারা ছিলেন সেই ঘটনার পেছনে? তাদের কি বিচার করবে বর্তমান পিএম ও ছেলে তারেক রহমান? বিস্তারিত থাকছে ভিডিওতে। আপনারা শুনেন, বেশি কথা বলছেন। আমরা বেশি কথা বলতেছি না। ঘটনা ২০১০ সালের ১৩ই নভেম্বর। ওই ঘটনার আগের দিন সন্ধ্যায় একটি বিশেষ বাহিনীর সদর দপ্তরে উচ্ছেদের চূড়ান্ত পরিকল্পনা হয়। পরিকল্পনার ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন প্রভাবশালী কয়েকজন সেনা কর্মকর্তা। বৈঠকে নির্ধারণ করা হয় বাড়ি থেকে বেগম জিয়াকে উচ্ছেদে কে কোন ভূমিকা পালন করবে। বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের মুখ্য ভূমিকা রাখেন তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর বা ডিজিএফআইয়ের একটি অংশ। তবে মাঠ পর্যায়ে মূল দায়িত্ব দেওয়া হয় পুলিশ ও র্যাবকে। পুরো উচ্ছেদ প্রক্রিয়ায় ভিডিও ধারণের দায়িত্ব দেওয়া হয় এক সেনা কর্মকর্তাকে। উচ্ছেদ প্রক্রিয়া সরাসরি মনিটরিং করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের সময় ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো বা সিআইবি পরিচালক ছিলেন ১/১১ সরকারের কুশীলব শেখ মামুন খালেদ। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে বসায়। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পুরো প্রক্রিয়া খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন সাবেক প্রভাবশালী এই সেনা কর্মকর্তা। এরই মধ্যে তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা তার কাছে জানতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদে কার কী ভূমিকা ছিল। জবাবে শেখ মামুন খালেদ বলেন, উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর সহ তৎকালীন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আরও বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। গুরুত্বপূর্ণ অধিকাংশ সেনা কর্মকর্তা বৈঠক করেন। সেখানেই সব পরিকল্পনা হয়। ওই বৈঠকে ব্রিফ করেন সেনাবাহিনীর তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ সিজিএস। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর স্ত্রীসহ ওই কর্মকর্তা দেশ ত্যাগ করতে চাইলে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাদের ফিরিয়ে দেয়। উচ্ছেদ পরিকল্পনা বাস্তবায়নের মূল ভূমিকা রাখেন তৎকালীন ডিজিএফআইয়ের একটি অংশ। আগের দিন সন্ধ্যার ওই বৈঠকে যেভাবে নির্দেশ দেওয়া হয় সেভাবেই সব কিছু বাস্তবায়ন হয় বলে জানান মামুন খালেদ। খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদে কোন কর্মকর্তা কী ভূমিকা রাখেন, গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তা বিস্তারিত তুলে ধরেন শেখ মামুন খালেদ। তিনি জানান, ঘটনাস্থলে সশরীরে উপস্থিত ছিলেন বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। পুরো অভিযানের ভিডিও ধারণ করার দায়িত্ব দেওয়া হয় অধ্যক্ষরের মেজর পর্যায়ের একজন কর্মকর্তাকে। এছাড়া আইএসপিআরের পরিচালক পর্যায়ের একজন, ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন দাবি করেন শেখ মামুন খালেদ। ৪০ বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর খালেদা জিয়ার যে অসহায়ত্ব ও কান্না দেশবাসী দেখেছিল, তার ঠিক ১৪ বছর পর দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। ২০২৪ সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে ক্ষুব্ধ জনরোষ থেকে বাঁচতে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা নিজেই তার সরকারি বাসভবন, গণভবন ছেড়ে এবং শেষ পর্যন্ত দেশ ছেড়েই পালিয়ে যেতে বাধ্য হন। স্বৈরাচার হাসিনাকে হয়তো দেশে পাওয়া যাচ্ছে না, তবে তার কথায় যে বা যারা বেগম জিয়াকে অপমান করেছিল তাদের কি বিচার চান? কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ।